ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার আন্দোলন ও শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এখন পর্যন্ত সদস্য সংখ্যা ২৪ জন। সংকটকালীন সময়ে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে গঠন করা হয় এই সরকার। সম্প্রতি তাদের ১০০ দিন পূর্ণ হয়েছে। তবে বিশেষ সময়ে গঠিত এ সরকার কতদিন ক্ষমতায় থাকবে তা নিয়ে রয়েছে নানা ধরনের প্রশ্ন। অনেক মানুষের প্রত্যাশা লম্বা সময় থেকে সংস্কার করুক তারা। কেউ কেউ আবার বলেন অল্প সময়ের মধ্যেই নির্বাচন দেওয়ার কথা। রাজনৈতিক দলগুলো অবশ্য বসে আছে নির্বাচনের আশায়, কেননা তাদের ধারণা একটি নির্বাচিত সরকারই পারবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে। তবে ডক্টর ইউনূস জনগণকে এই বলে সতর্ক করেন যে সরকারের ব্যর্থতার জন্য একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, সরকারের নেতৃবৃন্দ যারা বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে তারা দেশে ফিরে আসার চেষ্টা করছে, যা জাতির জন্য বিপজ্জনক হতে পারে। তাদের সফল হওয়া মানেই জাতির মৃত্যু, এমন মন্তব্য করে ডক্টর ইউনূস দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। সম্প্রতি আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন ইউনূস। তিনি উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ৪ বছর হতে পারে, কিন্তু এর আগেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি। নতুন বাংলাদেশের জন্য সংস্কার প্রক্রিয়া চলমান উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো দেশে মৌলিক পরিবর্তন আনা, বিশেষ করে দুর্নীতি দূর করা। তবে দুর্নীতি দূর করা অল্প সময়ের কাজ নয় বলেও জানেন সবাই। তাছাড়া আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে রীতিমতো ধ্বংস করে গেছেন, যেখানে সাধারণ মানুষের আস্থা ফিরতে প্রয়োজন হতে পারে লম্বা সময়। এছাড়া দেশের অর্থনীতি নিয়েও বেশ কিছু সংস্কার কাজ করা হচ্ছে বলে জানা গেছে। সব মিলে সরকার যতদিনই থাকুক না কেন সোনার বাংলা গড়ে তুলতে কার্যকর কিছু করে যাবেন, এমন প্রত্যাশাই সবার। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট।